কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে ফাইনালি বিয়ে করে ফেললো দীপকে। ঝাঁপিয়ে এসে কি ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে পারলো? ইনকা যখনই বলে তাহলে তুমি কি বিয়ে করবে, তাহলে দীপ আবার সে বলে না, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। এবার ঝাঁপি যখন জিজ্ঞেস করে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো, বলে না, তুই আমার বন্ধু। মুখটা দেখো, সবাই আপনারা সবাই দেখুন। আমি হাসাই কোথায়? আমরা তো বুলিড হই। আমরা বুলিড হই। কি বুলি ফুলি বলিস রে? কি কথা বলছিস রে? 464 নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে, যেও কদিন পর ওকে ভাই বলে ডাকবে। তাও আমি ওকে আশীর্বাদ করছি বৌদি হয়ে। প্রচুর কিছু চলছে, কিন্তু আমি যে দুজন মানুষকে নিয়ে মাঝখানে বসে আছি, তো আমি অ্যাকচুয়ালি দুপাশে দুটো খুর ধরা আছে। আমি কিছু বললেই এই পাশ দিয়ে গর্দান যেতে পারে, ও পাশ দিয়ে যেতে পারে। তো আমরা ইনকাকে জিজ্ঞেস করি, যার জন্য এত আয়োজন। ইনকা, কি ঘটছে বলতো? আপনারা যেরকম দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কনস্পিরেসি করে দীপকে না পেতে পেতে আমি ফেড আপ হয়ে গেছি, তাই এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এটা হচ্ছে শেষ ট্রাই বলা যেতে পারে। তো খুব বড় সড়ো কিছু আসতে চলেছে, আর গল্পটা এর থেকে বেশি বললে চাপ হয়ে যাবে। সেটা তো টেলিকাস্টে দেখতে হবে, কিছু তো রাখতে হবে টেলিকাস্টের জন্য। ফাইনালি বিয়ে করে ফেললো দীপকে। ঝাঁপিয়ে এসে কি ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে পারলো? রাহা ফেল করবে, আমি থাকতেও তাই করতে পারে। বসে আছে আমি এখানে চুপচাপ বলে কিছু বর্ধমান বলছি বসে না বলে। আছে এখানে। হ্যাঁ, বর্ধমান লোকাল। ইন্টারন্যাশনালও হতে পারে, কিন্তু আমি তো আছি বর্ধমান লোকাল। এটা হতে পারে কখনো? হতেই পারে না, অসম্ভব। তো সবকিছু মিলে জমজমাট এপিসোড চলছে আমাদের। সামনের দিনগুলোতে আরো জমজমাট। আমি কি কতটা জমে যাব সেটা আমি জানি না, তবে জমজমাট পর্ব আসতে চলেছে। এটা একটা কঠিন প্রশ্ন, মানে দীপ সবসময় ডেলুলুতে ভোগে। না, দীপের যেটা মানে মেন বক্তব্য, যে ইনকা ওর তো বিজনেস পার্টনার এবং অনেক দিনের বন্ধু। তো দীপ কিছুতেই চায় না যে ইনকা একটা ভুল ছেলের হাতে পড়ুক বা ভুল ছেলেকে বিয়ে করুক, জীবন সঙ্গী হিসেবে বাঁচুক। কিন্তু দীপ এটা কেন চায় আমি জানি না, কিন্তু দীপ এটা চায়। এবার ওই যে ইনকা যখনই বলে তাহলে তুমি কি বিয়ে করবে, তাহলে দীপ আবার সে বলে না, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। এবার ঝাঁপি যখন জিজ্ঞেস করে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো, বলে না, তুই আমার বন্ধু। আবার তাকে ঝাঁপিকে গিফট কিনে দেওয়া, ঝাঁপির বিপদের সময় দৌড়ে চলে আসা, ঝাঁপিকে শুশ্রূষা করা, নানা বিষয়ে দীপ আবার জড়িত থাকে। তো এক কথায় কি বলা যেতে পারে রে দীপকে? ডেলুলু, ও ডেলুলুতে ভোগে। দীপ নিজেই জানে না ও কি চায়। ওরা মানে অদ্ভুত টাইপের একটা ছেলে। খুবই কনফিউজড একটা, সিরিয়াসলি। এবার বুঝবে আশা করি। এবার তো আমি মানে ওদের প্রায় ধরেই ফেলবো, আই গেস। হ্যাঁ, এবং আস্তে আস্তে বুঝতে পারছেও দীপ যে দীপ যাদেরকে বিশ্বাস করেছিল বা যাদেরকে ভরসা করেছিল, সে মানুষগুলো ভরসাযোগ্য নয়। কোথাও গিয়ে দীপেরই পিছনে পিছনে দীপকেই ছুরি মারছে। তো দীপ সেখান থেকে রিয়েলাইজ করে যে মানুষটিকে ও মনে করতো যে দীপকে সে বোঝে না বা দীপকে নিজের মতন করে ভেবে নিচ্ছে, সে মানুষটি যে অ্যাকচুয়ালি দীপের পরে দাঁড়িয়েছে এবং দীপকে সাহায্যই করছে মানুষ চিনতে, সেটা দীপ রিয়েলাইজ করতে পারছে। প্রচুর হাসি ঠাট্টা, মজা, আড্ডা, যা যা হওয়ার তাই হয়। আমরা সারাক্ষণ মোটামুটি এর মধ্যেই থাকি, বল, তাই না? একদমই তাই। চং চং ডায়লগ, তার আগে এমন হাসাবে যে সব ভুলে যাওয়ার জোগাড়। এই আমাদের সৌমেনদা, আমাদের ডিরেক্টর, আর এই একজন। আমি খুব serious থাকি। কিছু না কিছু একটা। আমি এমনি খুব সিরিয়াস, তো এগুলো আমার ক্ষেত্রে খাটে না। এই যে মুখটা দেখো, সবাই আপনারা সবাই দেখুন। আমি হাসাই কোথায়? হাসি এবং হাসায়ও, এবং খুব টেন্স সিনের আগেও হাসিয়ে দেয় ওরকম ভাবে। থ্যাংক গড আজকে ইউ আর ডেড। আমি একা একা এগুলো বলে বলে ফেড আপ হয়ে গেছি। কেউ আমাকে বিশ্বাস করতে চায় কি না। অদ্ভুত, কি আমার ভাবমূর্তি। হ্যাঁ। কে বেশি লেকপুল করে? এই নিজে বাকিদের। কি রে? কি রে? আমরা তো বুলিড হই। আমরা বুলিড হই। কি বুলি ফুলি বলিস না? কি কথা বলছিস রে? না, আমি বুলিড হই সব থেকে বেশি। না, that's not true. এখানে সব থেকে বেশি বুলিড হয় যে বসে আছে। একটু ক্যামেরাটা ঘোরাও টাকাশ করে, ওই যে ফোনে আছে। 464 নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে। একটা বিরাট অ্যাটিটিউড দেখানো। 464 নম্বর গার্লফ্রেন্ড ফোন করেছে, যেও কদিন পর ওকে ভাই বলে ডাকবে। এটা হবে না, এই প্রেমটাও হবে না। বিরাট অ্যাটিটিউড। এত 30টা শীত, 30টা বসন্ত, 30টা বর্ষা কাটিয়েছে, কেউ কথা রাখিনি ওর। না গো, ওর হবে। আমি ওকে আশীর্বাদ করছি, যদিও আমার থেকে বড়, তাও আমি ওকে আশীর্বাদ করছি বৌদি হয়ে, যে ওর জীবনে বসন্ত আসবেই, খুব শিগগিরই আসবে। ও তো বসন্তকালে তোমায় বলতে পারিনি কেস।
সামনে 25শে ডিসেম্বর গেল, কেমন হুম। করে 25শে ডিসেম্বর কাটাবে? প্রচুর শুটিং করে, ভীষণ শুটিং করে, ভেবেছিলাম আগে আগে ব্যাকআপ হবে, সেটা হলো না। 9:30 অবধি শুটিং করেছি, তারপরে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে আর তো কিছু থাকে না। 31 প্ল্যান জিজ্ঞেস করবে, সেটাও শুটিংই। 1 তারিখ প্ল্যান জিজ্ঞেস করো, সেটাও শুটিংই। না, মানে আমার ছুটি আছে দেখে নিন কে প্রিভিলেজড, ছুটি নিয়ে রেখেছি এবং সেটা অ্যাপ্রুভ। কিন্তু আমি আমার সকাল 8টায় কল, আমি নিজেকে নিজে সেলফ কল দিয়ে দিত এখন 8টা, তার আগেও না পরেও না, আমি চলে আসবো একদিন 8টা, 31 তো আসবোই, ফার্স্টেও চলে আসবো। প্রিয় গোপাল বিষয়, এক পা ডান দিকে না এক পা বাঁ দিকে না, গড়িয়াহাটে মোড়ে একেবারে। সামনে অনেক টুইস্টস অ্যান্ড টার্নস আসতে চলেছে। এই যে এই ফালতু মেয়েটাকে আমি ধরে ধরে ফেলবো কিনা সেটা জানার জন্য দেখতে হবে লক্ষ্মী চাপি সোম থেকে রবি প্রতিদিন 6:30টায় শুধুমাত্র স্টার জলসায়।